রাতের বেলায় ফোন চার্জে লাগিয়ে রেখে দেওয়াটা কতটা যুক্তিযুক্ত এবং আমাদের আশেপাশে থাকা বিভিন্ন টাওয়ারের মধ্যে এই বাক্সের মতো অংশটি দেওয়ার কারণটা কি? ওষুধের বড়ির মাঝখানে এই রেখার অর্থ কি? শেষ পর্যন্ত ইন্ডিয়াতে রিচার্জ 28 দিনেরই হয়, কেন 29 বা 30 দিনের হয় না? তো বন্ধুরা, এরকম আরো মজার মজার ফ্যাক্টস দেখতে আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আজকে আপনারা অনেক নতুন কিছু জানতে চলেছেন। তাহলে চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। মোবাইল রাতভর চার্জে লাগিয়ে রাখলে কি হবে? এতে কি আপনার ব্যাটারি নষ্ট হতে শুরু করবে নাকি মোবাইল ফেটে যাবে? তাহলে জানিয়ে দেই, মোবাইলের ব্যাটারি 80 থেকে 85% চার্জ দেওয়াটাকেই সবচেয়ে সঠিক বলে মনে করা হয়, কিন্তু পুরো রাত মোবাইল চার্জে লাগিয়ে রাখলে ব্যাটারি দ্রুত নষ্ট হতে শুরু করবে। এর ফলে ব্যাটারি ফুলে যেতে শুরু করবে, পুরো মোবাইলের পারফরমেন্সের উপর এর খারাপ প্রভাব পড়তে পারে। আর মোবাইল সবসময় অরিজিনাল চার্জার দিয়েই চার্জ করা উচিত, তাই ভুলেও কখনো রাতে মোবাইল চার্জে দিয়ে ঘুমিয়ে পড়বেন না। আপনি কি জানেন যে শেষ পর্যন্ত কিছু ওষুধের উপরে এই সোজা রেখা কেন টানা হয় এবং কেন আবার কিছু ওষুধের উপরে এটা থাকে না? যদি আপনি ভাবছেন যে এর পেছনে ওষুধের ডিজাইনের সাথে যুক্ত, তাহলে আপনি ভুল, কেননা বড়ির একদম মাঝে তৈরি রেখাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমেই আপনাকে বলি, ওষুধের উপরে আঁকা এই সোজা রেখাকে স্প্লিট লাইন বা স্কোর লাইন বলা হয়ে থাকে। এই রেখা ট্যাবলেট তৈরি করার সময় দেওয়া হয়, যাতে ট্যাবলেটকে অর্ধেক নেওয়ার প্রয়োজন পড়লে সেটি ঠিক মাঝ থেকে ভেঙে ব্যবহার করা যেতে পারে। এই ধরনের চিহ্ন শুধুমাত্র সেই সব ওষুধের উপরই থাকে যেগুলোর ক্ষমতা বেশি থাকে, অর্থাৎ যেটার পাওয়ার বেশি। বন্ধুরা, আপনারা যদি একজন ভারতীয় নাগরিক অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকেন, তাহলে আপনার মাথায় অবশ্যই এই প্রশ্নটি একবার না একবার এসেছেন যে যখন আমরা 30 দিনের টাকা দিই কিন্তু রিচার্জ শুধু 28 দিনেরই পাই, তখন এর পেছনে দুটি কারণ থাকে। প্রথম কারণ, কোম্পানিগুলো বলে যে প্রত্যেক মাসের দিন আলাদা আলাদা হয়, কিছুতে 30, কিছুতে 31 এবং ফেব্রুয়ারিতে তো মাঝে মধ্যে 28 দিনও থাকে। তাই 28 দিনের রিচার্জ দেওয়া সহজ, কারণ প্রত্যেক মাসে কমপক্ষে 28 দিন তো থাকেই। দ্বিতীয় কারণ, যদি কোম্পানিগুলো 30 দিনের রিচার্জ দিত, তবে আমরা বছরে 12 বার রিচার্জ করতাম, কিন্তু 28 দিনের রিচার্জ হওয়ায় আমাদের প্রতি বছর 13 বার রিচার্জ করতে হয়, যার ফলে কোম্পানিগুলো বেশি মুনাফা অর্জন করতে পারে। এ কারণেই আমরা 30 দিনের টাকা দিলেও শুধু 28 দিনের রিচার্জই পাই। আপনি কি ভেবেছেন যে এখন পর্যন্ত কতগুলো সরকার এসেছে এবং চলে গেছে, কিন্তু এত ক্ষতি হওয়া সত্ত্বেও সিগারেটের ওপর ব্যান কেন লাগানো হয় না? এমনটা এই কারণে যে সিগারেট শিল্প ভারত সরকারের জন্য 35,000 কোটি টাকা আয় করে দেয় এবং সম্পূর্ণ তামাক শিল্প 1 লক্ষ কোটি টাকা আয় করে, যা টাটা কনসালটেন্সি সার্ভিসের সমমূল্যের সমান। একটি রিপোর্ট অনুযায়ী যদি ভারত সরকার সিগারেটের উপর ব্যান করে দিত, তাহলে 10 কোটি ভারতীয় সিগারেট কেনার জন্য ব্ল্যাক মার্কেটে লাইন লেগে যেত, যার কারণে কোম্পানিরও ক্ষতি হবে এবং সরকারেরও। আর এই কারণেই সরকার এই কোম্পানিগুলোর উপরে ব্যান করে না। যদি আপনি সিঙ্গাপুর যান, তাহলে সেখানে আপনি বিনামূল্যে কোকা-কোলা পান করতে পারেন, হ্যাঁ, টাকা ছাড়াই। জানিয়ে দেই, সিঙ্গাপুরে হাগ নামের একটি ভেন্ডিং মেশিন আছে। যদি আপনার কোকা-কোলা পান করার ইচ্ছা হয় এবং টাকা না থাকে, তবে আপনাকে এই মেশিনটিকে জড়িয়ে ধরে হাগ করতে হবে এবং আপনি কোল্ড ড্রিঙ্কস পেয়ে যাবেন। এই মেশিন লাগানোর পেছনের উদ্দেশ্য ছিল ব্র্যান্ডকে মানুষের আবেগের সাথে যুক্ত করা এবং মার্কেটিং করার ক্ষেত্রেও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই সিস্টেম এখনও সিঙ্গাপুরে আছে কিনা তা জানা নেই, কেননা এই তথ্যটি অনেক দিন আগের। আপনি কি জানেন ল্যাম্বরগিনির গাড়ির বাম দিকের মিররে একটি ছোট্ট সতর্কবার্তা লেখা থাকে, যেমন অবজেক্টস ইন মিরর আর ক্লোজার দেন অ্যান অ্যাপেয়ার? এর অর্থ হচ্ছে মিররে যা জিনিস আপনাকে দূরে দেখা যাচ্ছে তা আসলে আপনার বেশি কাছাকাছি। কিন্তু এমন কেন? এই মিরর কি মিথ্যা বলে, নাকি এর পেছনে কোনো বিজ্ঞান আছে? আসলে এই সতর্কবার্তা গাড়ির শুধুমাত্র একদিকে মিররেই থাকে, অর্থাৎ প্যাসেঞ্জার সাইডের মিররে। ড্রাইভার সাইডের মিররে এই লাইন থাকে না। এখন প্রশ্ন, কেন? এটি কনভেক্স মিররের খেলা। প্যাসেঞ্জার সাইডের মিররে যে কাঁচ লাগানো থাকে তা সোজা সমতল নয়, এটি হালকা বাইরের দিকে উঁচু থাকে, অর্থাৎ কনভেক্স। কনভেক্স মিররের সুবিধা হলো এটি বেশি এলাকা দেখতে পারে, অর্থাৎ ব্লাইন্ড স্পট কম হয়, কিন্তু এর অসুবিধা হলো এটি জিনিসগুলোকে একটু ছোট এবং দূরে দেখায়। তাই যখন আপনি দেখেন যে এর পেছনে গাড়ি বেশ দূরে আছে, আসলে সেটি আপনার বেশ কাছাকাছি হতে পারে। আর এই বিভ্রান্তি থেকে বাঁচার জন্যই মিররে স্পষ্টভাবে এটি লেখা থাকে, মিররে যা কিছু আপনাকে দূরে দেখা যাচ্ছে তা আসলে আপনার খুব কাছাকাছি, যাতে আপনি মিরর দেখে ধোঁকা না খান এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, যেমন লেন পরিবর্তন বা ওভারটেকিং করার সময়। তো বন্ধুরা, আপনাদের কি ধরনের গাড়ি আছে এবং আপনারাও কি গাড়ি ড্রাইভিং করেন, সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন।
আপনি কি কখনো খেয়াল করেছেন মোবাইল চার্জারের উপরে কিছু অদ্ভুত চিহ্ন আঁকা থাকে, যেমন কোনো বাড়ির মতো চিহ্ন, উল্টো আর্ট, একটি বাক্স, কিউআর কোড বার, একটি ডাস্টবিনের মতো ক্রস করা চিহ্ন। বেশিরভাগ লোক ভাবেন যে এগুলো শুধু ডিজাইন, কিন্তু আসলে এই ছোট্ট ছোট্ট চিহ্নের পেছনে একটি বিশেষ বিজ্ঞান এবং নিরাপত্তা লুকিয়ে আছে, যা আপনার উপেক্ষা করা উচিত নয়। এখন মনোযোগ দিন। প্রথমেই কথা বলি ওই উল্টো আর্টের মতো চিহ্ন। একে বলা হয় ডাবল ইনসুলেশন সিম্বল। মানে এই চার্জারে দুটি স্তরের সুরক্ষা দেওয়া হয়েছে, যাতে কারেন্ট লাগার ঝুঁকি থাকে না। সহজ কথায় বললে এটি আপনার প্রাণের সুরক্ষার জন্য। এখন আসা যাক বাড়ির মতো চিহ্নের কাছে। এটি বোঝায় যে এই চার্জার শুধুমাত্র ইনডোর অর্থাৎ ঘরের ভেতরে ব্যবহার করার জন্য তৈরি। বৃষ্টি বা আর্দ্রতায় এর ব্যবহার বিপজ্জনক হতে পারে। এখন সেই ডাস্টবিনের চিহ্ন যাতে ক্রস আঁকা থাকে, এর অর্থ হলো এটিকে এমনি এমনি ডাস্টবিনে ফেলে দেবেন না, কারণ এটি বজ্র। এটি একটি বিশেষ জায়গায় রিসাইকেল করা জরুরি, যাতে পরিবেশের ক্ষতি না হয়। এখন আসা যাক ওই বাক্সের চিহ্নের কাছে। এটি দেখায় যে এই চার্জার ক্লাস 2 অ্যাপ্লায়েন্স, যার অর্থ ওয়্যারের প্রয়োজন পড়ে না, তবুও এটি সম্পূর্ণ নিরাপদ। এবং সবচেয়ে জরুরি কিউআর কোড এবং ভি চিহ্ন। কিউআর কোড স্ক্যান করলে আপনি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের সব বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। আর ভি চিহ্নটি দেখায় যে এই চার্জার ভারত সরকার দ্বারা সার্টিফাইড এবং পরীক্ষিত। আপনি কি কখনো মোবাইল টাওয়ারকে ভালো করে দেখেছেন? তার উপরে একটি বড় গোলাকার বাক্সের মতো কিছু লাগানো থাকে, যা দেখতে কোনো ড্রাম বা থালার মতো লাগে। তাহলে আপনি কি জানেন যে এই জিনিসটা আসলে কি এবং এর কাজটা কি? এই গোলাকার বাক্সটাকে বলা হয় মাইক্রোওয়েভ ডিশ অ্যান্টেনা। এর কাজ হলো একটি টাওয়ার থেকে অন্য টাওয়ারে নেটওয়ার্ক পাঠানো। মানে এটি আপনার মোবাইলে নেটওয়ার্ক সরাসরি আনে না, বরং একটি টাওয়ার থেকে অন্য টাওয়ারে নেটওয়ার্ক পাঠানোর পথ তৈরি করে। এই গোলাকার অ্যান্টেনা সরল রেখায় সিগন্যাল পাঠায়, তাই এটিকে উঁচু জায়গায় লাগানো হয়, যাতে সামনের টাওয়ারকে পরিষ্কারভাবে দেখা যেতে পারে। যদি মাঝে কোনো পাহাড় বা বিল্ডিং চলে আসে, তাহলে সিগন্যাল পৌঁছাবে না। তাই পরের বার যখন আপনি কোনো টাওয়ারের এই ড্রামের মতো জিনিস দেখবেন, বুঝে নেবেন এটি সেই লুকানো পথ যার মাধ্যমে নেটওয়ার্ক আপনার কাছে আসে। আপনি কি কখনো ভেবেছেন টিকটিকি উল্টো হয়ে থেকেও দেয়ালে আটকে থাকে, কিন্তু পড়ে যায় না কেন? না পায়ের তলায় কোনো আঠা আছে, না তার কাছে কোনো জাদু আছে, তবুও সে দেয়ালে এমনভাবে আটকে থাকে যেন ফেভিকল লাগিয়ে বসে আছে। আসলে তার পায়ের নিচে খুব ছোট ছোট লোম থাকে, এত ছোট যে চোখেও তা দেখা যায় না। প্রতিটি টিকটিকির পায়ে এরকম লাখ লাখ লোম রয়েছে। এখন এই লোমগুলো দেয়ালের খুব হালকা ফাটলে ঢুকে যায় এবং সেখানে পাকড়াও তৈরি করে। এই পাকড়াও আসলে কোনো আঠা দিয়ে নয়, বরং খুব হালকা চুম্বকের মতো প্রভাবের কারণে হয়, যাকে বিজ্ঞানের ভাষায় ভ্যান ডার ওয়ালস বলে। এই শক্তি খুবই দুর্বল হয়, কিন্তু যখন লাখ লাখ লোম মিলে পাকড়াও তৈরি করে, তখন টিকটিকির পা দেয়ালে এমনভাবে আটকে যায় যেন হালকা চুম্বকের মতো। আর এই কারণে সে উল্টো হয়ে ঝুলে আরামসে চলাফেরা করতে পারে, পড়ে না, পিছলেও যায় না। বিজ্ঞানীরা এখন এই একই প্রযুক্তি ব্যবহার করে এমন গ্লাভস বানাচ্ছে, যার সাহায্যে মানুষও দেয়ালে উঠতে পারে, ঠিক স্পাইডারম্যানের মতো। তো বন্ধুরা, এরকম আরো মজার মজার ফ্যাক্টস দেখতে ইন্ডিয়ার স্ক্রিনে দেখানো ভিডিওর যে কোনো একটাতে ক্লিক করে দেখে আসতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।